আল্লাহ কয় মুসা রে আমি 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, ফেরাউন সারাদিন বলে আমি ক্ষুধা, রাত হয়ে গেলে জঙ্গলে সিজদায় পড়ে কয় আল্লাহ ও মালিক আমি জানি গো আমি ক্ষুধা না তুমি ক্ষুধা, কিন্তু আমার ক্ষুধা বললে বড় ভালো লাগে, তাই তুমি গুসা করিয়া আমার উপর গজব দিও না গো আল্লাহ। আল্লাহ কয় মুসা রে ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 2 নম্বর কারণ, এ মুসা তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। আমি যদি গজব দিই পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, পাঞ্জাবির বেজ্জতি হবে। মুসা রে দাড়ি আর টুপির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন এ মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন ফেরাউন এতিমদেরকে খাওয়ান, প্রতিদিন এতিমদেরকে খাওয়ান। এতিমরা খেয়ে দুপুর বেলা আল্লাহর কাছে বলে মালিক আল্লাহ গো তুমি যদি গজব দিয়া ধ্বংস করে দাও আমরা এতিমদেরকে কে খাওয়াবে গো। আল্লাহ কয় মুসা রে এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না। 4 নম্বর, ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, নিজে গোসল করায় দে, নিজে তৈল মাখায় দে, নিজের হাতে মাকে খাওয়ায় দে। আল্লাহ বলেন রে মুসা ওই ফেরাউনের মা 2 হাত বাড়াইয়া আমি আল্লাহর কাছে দোয়া করে মালিক আল্লাহ তুমি যদি গুসা করিয়া এই নাদান বেঈমান ফেরাউনকে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে গো আল্লাহ, আমি মায়ের সেবা কে করবে। আল্লাহ কয় মুসা রে ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। নাফরমানকে গজব দিছে আল্লাহ, কিন্তু এর আগে কারণে বাঁচাইছে। কতক্ষণ ঠিক কি না? আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ পরে তারে ডুবাইছে না চুবাইছে? কথা না, সুবানি আর ডুবানি চিনেন নি? যে নিজে নিজে বুড়ায় এটারে কয় বুড়ানি। হ্যাঁ, আর যারে কেউ ঘাড়ে ধরিয়া ঢোকা আর বাহির করে এটারে কয় সুবানি। আল্লাহ ফেরাউনের পরে সুবানি দিছে। কি দিছে? সুবানি দিছে। যখন নদীর কিনারে গেছি মুসা নবীর তো রাস্তা হয়েছিল, ও দেখে রাস্তা মূলত রাস্তা নাই, ঘোড়া দেখে রাস্তা নাই, আঘাত করে ঘোড়া সামনে যায় না। ঘোড়া কি সামনে যায় না? আল্লাহকে তো ওরে তো আজকে ধরবো জিবরিল, ওর না নামলে ধরতে পারবো না, তুমি জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে তার আগে হাঁটায় নিয়ে যাও। এই জান্নাতি ঘুড়ি পানির উপর টুকটুক করে হাঁটে, ঘোড়ায় ঘুড়ি জাগা আমি পারবো না। মারছে লাভ, মারছে কি এমনি যাতা দিয়ে ধরছে, এমনি কি বাইরে আমার খেয়াল করেন এমন জালেম বাবাজি মাছে খায় নাই, মাটি খায় নাই, কোনো প্রাণী খায় না, আল্লাহ সুটকি বানায় রাখছে পৃথিবীর সব বেঈমান যেন তার কাছ থেকে শিক্ষা নিতে পারে। পৃথিবীর সব বেঈমান যেন ওর কাছ থেকে শিক্ষা নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি যারা মা বাবা আছেন আপনারা আপনাদের সন্তানের হক আদায় করবেন, যারা সন্তান আছেন মা বাবার হক আদায় করবেন, যতন করবেন। বাবাজি মা বাবা থাকতে ক্ষমা নেন, দোয়া নেন, আমার আল্লাহ মঞ্জুর করবে, কবুল করবে, বরকত দান করবে। যাদের মা বাবা নাই শেষ দিকে আলোচনায় এসে গিয়েছি তাদেরকে বলতেছি। বনি সালমা গোত্রের এক যুবক ছিলেন, নবীজির কাছে আসে বলে নবী কত মানুষ মা বলে ডাকে, বাবা বলে ডাকে গো নবী, আমার মা নাই, আমার বাপ নাই নবী। কত মানুষ সেবা করে, কিন্তু নবীজি আমি কি আমার মা বাবার সেবা করার সুযোগ আসেনি? বহু লোক আছে বাবাজি এক সময় পকেটে টাকা ছিল না, মা বাবা ছিল, আজকে টাকার অভাব নাই, মাও নাই, বাপও নাই। কথা বলেন ঠিক কিনা? মাও নাই, বাপও নাই রে। ওই বনি সালমা গোত্রের যুবক ছেলে ডেকে বলে নবী আমার মা নাই, বাবা নাই নবী, খেদমত করার সুযোগ আসেনি। আল্লাহ নবী বলেন বাবা সাহাবী 5টা খেদমতের দরজা খুলে আছি, 5টা সেবা করার সুযোগ আছে। যাদের মা নাই ভালো করে শুনে নেন, যাদের বাবা নাই কিভাবে সেবা করবেন। নবী 1 নম্বর বলেছে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো রে, তুমি তোমার
মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী বলেন, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, করলে আমার আল্লাহ তোর মা বাবার মাফ করে দিবি, তোর ক্ষমা করে দিবি। এটা হলো 1 নম্বর খেদমত। 2 নম্বর, নবী বলেন তুমি তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহু আকবার বলেন না, বলো আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় চলতে কত গুনাহ কামাই করেছে, ইনকাম করতে, সীমানা ঠিক করতে, আয় রুজি করতে, ঘর বানাইতে, বিচার করতে, সালিশ করতে, দুনিয়ায় চলতে যাইয়া আমার মা বাবা কত গুনাহ কামাই করেছে। আল্লাহ গো তুমি তো আমার মা বাবার গুনাহগুলি ক্ষমা করে দাও। এটা 2 নম্বর খেদমত, এটা 2 নম্বর খেদমত। 3 নম্বর খেদমত, নবী বলেন তোমার মা বাবার কোন ঋণ থাকলে তুমি পরিশোধ করবা, ওসিয়ত থাকলে পূরণ করবা। মা বাবার যদি কোন ঋণ থাকে ঋণ পরিশোধ করবা বাবা। আল্লাহ নবী কোন জানাজার মাঠে গেলে বলতেন কাউ কি পাওনা আছে নাকি, ওই মায়েদের কাছে কেউ পাও নাকি, বলতো হুজুর আমি পাই, আমি পাই যদি বলতো, নবী বলতেন তার গার্জেন কে চুরি জামিনদার হও, জামিনদার হও। যদি না হতো দিনের নবী নিজে জামিনদার হতেন, তারপরে জানাজার ইমামতি করতেন। নবী বলেন 3 নম্বর, মা বাবার ওসিয়ত যদি তাকে পূরণ করো, ঋণ থাকলে পরিশোধ করে। 3 নম্বর খেদমত। খেদমতের সওয়াব পাবেন দুনিয়ায় থাকলে, সেবা করলে যে সওয়াব পেতেন, ওসিয়ত পূরণ করলে, ঋণ পরিশোধ করলে সেবা আমল নামায় সওয়াব পাবি। 4 নম্বর বাবাজি, 4 নম্বর হলো মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখেন, রাখলে আমার আল্লাহ খেদমতের সওয়াব দিয়ে দিবে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, আলো বাতাস লাগবে না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার বানের বাবাজি 4 নম্বর হলো বাবা মা বাবা রেখে যাওয়া আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখা। 5 নম্বর, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করতে হবে। এই 5টা কাজ যদি করতে পারেন, মা বাবার সেবা করার সওয়াব পেয়ে যাবি। এলাকার মা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আমার কথা মা গো বলে দি, ভালোভাবে শুনে নাও গো মা। এই এলাকায় যেদিন বউ হয়ে এসেছিলেন, লাল শাড়ি পরে এসেছিলেন গো মা, যেদিন মরে যাবেন সাদা কাপড় লাগায় কবরে নামাই দিবি। কথা বলেন না মা বোনেরা, ভালো করে শুনে নাও। তুমি তোমার শ্বশুর শাশুড়ির কদর করবা, শ্বশুর শাশুড়িকে আদর করবা। তুমি একদিন শ্বশুর হবা, শাশুড়ি হবা। তোমরা তোমাদের শ্বশুর শাশুড়ির সাথে আদর করবা, মায়া করবা রে। আমার আল্লাহ খুশি হবে, রাজি হবে, ঘরে আমার আল্লাহ রহমত নাজিল হবে। এখন তো বেজাল শ্বশুর শাশুড়ি, কথা কয় না। শাশুড়ি আর বউ কি বেজাল লাগবো না তো, বেচারা নিজের মেয়ে শত্রুজাত খাইলেও সমস্যা নাই,
পোলার বউ 3 জাত খাইলে সর্বনাশ করছে, আছে কি না? এইরকম শাশুড়ি খাওয়াই বকে। এই জন্য নিজের মেয়ে মনে করতে হবে। আর যারা বৌমা হয়ে এসেছো তোমরাও তোমাদের শাশুড়িকে মা মনে করতে হবে। কথা হয় না? এক জায়গায় ঝগড়া লাগছে, শাশুড়ি কয় বেশি খায় বউ, বউ কয় শাশুড়ি খায় বেশি। ঝগড়া লেগে খাওয়ান টাউন বন্ধ হয়েছে। যারা মা বোন শুনতেছেন, চালাকি করতে হবে, কিছু একটা সংসার চলতে কিছু কিছু চালাকি কৌশল অবলম্বন করতে হবে। 3 দিন ঘরে পাক টাক বন্ধ হয়ে আছে। 3 দিন পরে শাশুড়ি নিজে পাকাইছে। তরকারি আর ভাত তখন প্লেটে নিয়েছে, মনে মনে কয় ছেলের বউ 3 দিন ধরে খায় না, আমি একা একা কেমনে খাই। জায়গা পাট কেতের আইলে, আইল না লাইল কর, হ্যাঁ আমরাও আইল কর, অনেক জায়গা আবার লাইল কর। এই জন্য জিগাইলাম কোনটা কর, আমি 2টি বুঝি। আইলে গেছে পাট কেতের আইল, বসে বসে খাইতেছে। বউ 3 দিন ধরে খায় না। আইসা দেখি ভাত তরকারি পাকের ঘরে আছে। প্লেটে তরকারি আর ভাত নিচে নিয়ে কয় যে গরম শাশুড়ি, জায়গা পাট খেতে। ভাত তরকারি নিয়ে তখন পাট খেতে ঢুকছে, এমনি দিকে শাশুড়ি বৈশা বৈশা খাইতেছে। বউ আসিল সালা, বউ আসিল কি চালাক, আম্মা আপনি 3 দিন ধরে খান না, তোরা ভাত তরকারি আনছেন, আপনার জন্য এক্সট্রা আরো ভাত তরকারি আনছে। শাশুড়ি কো আমার এত বলা বউ, 3 দিন ধরে খাওয়াই না, আর আজকে আমি নিজে আবার খেতেছি, নিজে পাকায় আমার জন্য নিয়ে এসেছি। বউ খাইতো না তো কে খাইতো? তুমিও খাও আমিও খাই, জনমের খানি খাও। এই জন্য কিছু চালাকিও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা পুরুষ আছেন কর্তৃত্ব দিবেন, নেতৃত্ব দিবেন, কোনো সাইড টানবেন না, হকের উপর থাকবেন, ইনসাফের আদালত চালাবেন। কথা বলেন ঠিক কিনা? লাগবে কিনা? হ্যাঁ লাগবে। আমরা চাই আমরা যেন আদর্শ সমাজ হয়। আদর্শ কি সমাজ হয়? আদর্শ সমাজ হতে গেলে আগে পারিবারিকভাবে আদর্শ তৈরি করতে হবে। ফার্স্ট তোমার মা বাবার সাথে তোমার আদর্শ ঠিক করতে হবে, তাহলে সমাজকে আদর্শবান বানানো যাবে। নাহলে স্বপ্নের বাংলা স্বপ্নের বাংলোই থাকবে। কথা হয় না? বেটা দেখছে আঙ্গুর খাইতেছে, দেখে লেপ সিরে তুলা খাইতেছে। স্বপ্নে দেখি টাইসলার জায়গায় প্রস্রাব করতেছে, ওইটা দেখে বিছনাথ প্রস্রাব করে দিতেছে। এখন যদি কেউ স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনার এখন এই স্বপ্ন বাস্তবায়ন হইব? যদি করে বিছনাথ প্রস্রাব করতে হইব, তুলা খাইতে হইব। কথা হয় না? এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। স্বপ্নটা স্বপ্নের মতন হতে হবে, যেটা বাস্তবায়ন করা যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সোনার বাংলা ঠিক, সোনার মানুষ না। কারণ আমরা মানুষই খারাপ। পৃথিবীর কোনো সরকার চায় না তার দেশে চুরি হোক, ডাকাতি হোক, খুন হোক, সবাই চায় ভালো করে চালায়, কিন্তু আমাদের নিজেদের ক্যারেক্টার রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র আগে ভালো করি, তাহলে কোনো শয়তান আমাদের উপর চাপ দিয়ে বসতে পারবে না। আপনি ভালো, পরিবারের কর্তা ভালো, পরিবার ভালো, এই জন্য আমরা আগে ভালো হই। আমরা আগে কি ভালো হই। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। ঠিক কিনা? আপনি ভালো, সব ভালো হয়। কারণ আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে, কাঁঠাল গাছ থেকে, কাঁটাওয়ালা মান্দার গাছে আপেল ধরে নাকি? এটা লাকড়িও হয় না, ধুমা মার। ঠিক কিনা? এই জন্য আমরা যেন মান্দার গাছ না হই, ফলের গাছ হই। কি গাছ হই? ফলের গাছ হই। মা বাবার সেবা করি। রাজি আছি? মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা খুশি, আল্লাহ খুশি। বাবা খুশি, কে খুশি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসেছিলেন, নবী আমার মার জন্য দোয়া করুন। কি সে আমার মা আমার প্রতি জুলুম করতেছে, আমি যেন আপনার দরবার চাই। নবী দোয়া করেছে, উনি দৌড় মারা শুরু করছে। রাস্তায় যেতে যেতে একজনের কাছে ধাক্কা লাগছে, এত দৌড়তেছে কেন? আমি দেখি আমার বাড়িতে নবীর দোয়া আগে যায় না আমি আগে যাই। সুবহানাল্লাহ কর না। সে যখন বাড়ি গিয়ে মা বলে ডাক দিয়েছি, মা ভিতর থেকে আওয়াজ দিয়েছে। আবু হুরায়রা বলেন, মায়ের আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছি আমি আসার আগে নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। আমার মায়ের কণ্ঠ কর্কশতা নাই, দরদ নরম। বাবা তোরে বিদায় করে আমি অনুতপ্ত হয়েছি। আমার ছেলেটা তো মুহাম্মদের কাছে খারাপ না ভালো আছে,
আমি কেন তোকে তাড়াই দিই? আবু হুরায়রা বলেন, আমি সেদিন বুঝতে পেরেছি আমার আসার আগে আমার নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে। সুবহানাল্লাহ কন্যা জোরে কর না। বাবা আমার নামে বদ্ধ করবে, মানে ফুল আছে বদ্ধ করে, কবুল হইত না, কি হইতো না, নিজে মরবেন। এই জন্য মা বাবাকে খুশি রাখবেন, রাজি রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য বলবেন, মিথ্যা বলবেন মিথ্যা বলবেন না, গীবত করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা মামলা করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা বিচার করবেন না, এতিমের মাল খাবেন না। এই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকবেন। আমার কথাবার্তা সমাপ্তির দিকে আমি এসে গিয়েছি। আমরা সকলেই যেন দিন ও মিল্লাতের উপর অটল থাকি, ইমান ও আমলকে যেন মজবুত করি, ইমান আমলকে কি মজবুত করি। বেহেশতের বাগান সাজানো হয়েছি, আমরা যেন বেহেশতি, কথা বলেন না, আমরা কি হই বেহেশতি হওয়ার জন্য। আমরা কে কে বেহেশতি হব? সবাই তো হব, বলে ঠিক, কাজ করে নামাজ। বেহেশতি হতে চাই সবাই, বেহেশতের কাজ করে না, কিন্তু জাহান্নামে যেতে চায় না কেউ, এই অভ্যাস ছাড়ে না। এই জন্য ছাড়তে হবে। যে ময়লায় ফসল ধ্বংস করে, এটা গোড়া থেকে উঠাতে, ঠিক না? এই জন্য আমাদেরকে যে অভ্যাসে দুজুকি বানাবে, এটাকে আমরা উঠে ফেলে দিতে হবে। আমাদের বাহির ভিতরকে এক করতে হবে। কের মতন বানাবেন? কমলার মতো। কমলা লেবু বাহির যেমন, ভিতর তেমন, দেখতে যেমন, খাইতে তেমন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। শুকরিয়া যদি আদায় না করেন আরো কমে যাবে, আরো কি কমবে, বরকত কমে, বাড়ে না। শুকরিয়া আদায় করলে বরকত বাড়ে। বরকত কি কেমনে বাড়ে শুনে নেন বাবাজি। আর না আদায় করলে কেমনে কমে যান? মুসা নবী রাস্তা দিয়ে যান, একজন ধনী ব্যক্তির সাথে দেখা হয়েছে। ধনী বলে, মুসারি আল্লাহ কই যাও রে মুসা? মুসা নবী বলেন, আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলতে যাব। ও মুসা, আমার এত ধন কমে না, এত বেশি ধন। কিভাবে ধন কমবে? আল্লাহরে জিগাইবানি, কিভাবে আমার ধন কমে যাবে? মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞেস করব কিভাবে কমবে। মুসা নবী আর সামনে গেলেন, একজন মহিলা বলে, মুসারি রে মুসা কই যাও? মুসা নবী বলেন, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। মুসারি আল্লাহরে জিগাইবানি, আমি গরিব মানুষ, কত পরিশ্রম করি, গরিবী হালত দূর হয় না, ভালো কাপড় পরতে পারি না, ভালো খাবার খেতে পারি না, ভাঙ্গা ঘর, ভালো একটা ঘর বানাইতে পারি না। আল্লাহরে জিগাইবানি, কি করলে আমার অভাব দূর হবে? মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞেস করব। সামনে গেলেন, দেখেন বাবাজি মানুষের মতন কান্নার আওয়াজ ঘুরতেছি। ভাবলেন মনে হয় বস্তির মধ্যে কোনো মানুষ কান্না করতেছে। ঘুরতে ঘুরতে দেখে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই। বাবাজি পাথরের পাহাড় কান্না করতেছি। পাহাড় দুই প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা, আরেক প্রকার পাহাড় জিন্দা। নবী বলেন, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়। এটা পাহাড়ের কান্নার পানি। মুসা নবী বলেন, মানুষের মতন কে জানি কান্না করতেছি। দেখি পাথরের পাহাড় কান্না করতেছে রে পাথর, কি জন্য কাঁদো? পাথর বলে, মুসা জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি। আল্লাহরে জিগাইবানি, আমার ইনি আল্লাহ ক্ষমা করবে। কারণ আল্লাহ বলেছেন, মানুষ আর পাথর দিয়াম জাহান্নাম জ্বালাবি, আমার ভয় হয় আমারে আল্লাহ জ্বালাবি, এই জন্য আমি কান্না করতেছি। মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব, আল্লাহ নি তোমারে ক্ষমা করবি। সামনে গেলেন, 3 রাস্তার মোড়ে দেখেন একটা লোক বসে আছে, যার 2 হাত নাই, 2 পা নাই। 3 রাস্তার মোড়ে বসে আছে। মুসা নবীকে দেখে ওই লোক বলে, মুসা
কই যাও? মুসা নবী বলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসারে আল্লাহরে জিগাইবানি আমার কথা। আল্লাহ আমাকে হাত দেয় নাই, পা দেয় নাই, জীবনে নিজে খেতে পারি নাই, দুনিয়ার কোনো কাজে লাগি নাই। এখানে বৃষ্টি ভিজি, এখানে শুকাই, এখানে খাই, এখানে প্রস্রাব পায়খানা করি, কেউ খাওয়াইলে খাই, নতবা উপবাস থাকি। আল্লাহরে জিগাইবানি রে মুসা, দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই। আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে বানাইছে। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব। তোর পাহাড়ে আমার মালিকের সাথে কথা বলার পরে বলেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে মালিক ও আল্লাহ, চার ব্যক্তি চারজন আমার কাছে আবদার করেছে। প্রথম একজন ধনী বলেছে তার ধন কেমনে কমবে গো আল্লাহ, কিভাবে তার ধন কমবে? এত ধন হিসাব রাখতে পারে না। আল্লাহ কয় মুসা রে, তারে বলে দিও যাকাত দেওয়া যেন বন্ধ করে দে। যদি বন্ধ করে দে আমার আল্লাহ তার ধন কমায়া দিবি, আমি আল্লাহ তার ধন কমায়া দিব। ঠিক আছে জানাই দিব। আল্লাহ গো, একজন গরিব মানুষ, তার অভাব যায় না, কিভাবে তার অভাব যাবে? আল্লাহ বলেন মুসা তাকে বলে দিও তাকে আমি যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, বেশি বেশি করে যেন শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার ধনে আমি বরকত দান করব। এরপরে মুসা নবী বলেন আল্লাহ ও মালিক, পাথরের পাহাড় জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি, আল্লাহ গো তুমি কি তাকে ক্ষমা করবানি? আল্লাহ কয় মুসা রে, পাথরে জানাই দিও তার জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিছি। 4 নম্বর, ও মালিক, 3 রাস্তার মোড়ে একটা লোক বসে আছে যার 2 হাত নাই, 2 পা নাই। যার পা নাই সে বুঝে পায়ের ব্যথা, যার হাত নাই সে বুঝে হাতের ব্যথা। গরিব বানাইছে আফসোস করবা না, আর বাবা বেজার হবা না। এক লোক গরিব মসজিদে ঢুকিয়া নামাজ পড়তে দাঁড়াইছে, কিন্তু পাটা ধোবে স্যান্ডেল কেনার টাকা নাই। আল্লাহকে বলে আল্লাহ ও মালিক, এমন গরিব বানাইলাম, পয়সা নাই, টাকা নাই, একটা স্যান্ডেল কিনব। বের হয়ে দেখি বাবাজি মসজিদের সামনে একটা লোক ভিক্ষা করতেছে যার 2 পা না, 2 পা নাই। সে আবার মসজিদে ঢুকিয়া বলে আল্লাহ ও মালিক, তারে তো তুমি আমার তো শুধু স্যান্ডেল দেও নাই রে, পা দিছো কত সুন্দর, আর তারে তো তুমি পাই দেও না। আল্লাহ আমার স্যান্ডেলের দরকার নাই, আমার পা তুমি ভালো রাখো, আমার পা আমার। মুসা নবী বলে আল্লাহ ও মালিক, তুমি দেখেছো 3 রাস্তার মোড়ে একটা লোক নিজে খেতে পারে না, কেউ খাওয়াইলে কাঁদ, নতবা উপবাস থাকে, বৃষ্টি ভিজে রৌদ্রে শুকায়, এইখানে প্রস্রাব করে, এইখানে পায়খানা করে। আল্লাহ গো, তুমি কোন কারণে তারে বানাইছে সে জানতে চেয়েছে। আল্লাহ কয় মুসা রে, তারে জানায় দিও জাহান্নামের একটা ছিদ্রি আছে, সে যত বড় ছিদ্রিটা তত বড়, সে যত বড় জাহান্নামের ছিদ্রিটা তত বড়। আমি আল্লাহ জাহান্নামের ওই ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছি। মুসা নবী তুর পাহাড় থেকে বাহির হইয়া সর্বপ্রথম ওই লোকের সাথে 3 রাস্তার মোড়ে হাত নাই পা নাই লোকের সাথে দেখা, ডেকে বলে মুসা খবর কি? মুসা নবী বলেন আল্লাহ জাহান্নামে একটা ছিদ্রি আছে,
তুমি যত বড় সিদ্ধিটা তত বড়। আল্লাহ বলেছেন ওই সিদ্ধি বন্ধ করার জন্য তোমারে বানাইছে। সে শুনিয়া কো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা নবী বলে বেটা জাহান্নামের খবর শুনি আলহামদুলিল্লাহ বলতেছো, দুজকের খবর শুনে না জান্নাতের খবর শুনে কিনা বলবারে? কিতাবে এসেছে আলহামদুলিল্লাহ বলতে দেরি, তার হাত পাও গজতে দেরি হয় নাই, সোজা হইয়া দাঁড়াইতে দেরি হয় নাই। মুসা নবী আল্লাহকে বলেছিলেন মালিক তার হাত পা কেমনে পড়ে গেল গো, কেমনে লেগে গেল? আল্লাহ বলেন মুসা রে মুসা, ওই লোক আমার হুকুমের পর সন্তুষ্টি প্রকাশ করেছে, হাত নাই পা লাগুক বলে মুসা আমি ভেবেছিলাম বিনা কারণে আল্লাহ আমারে বানাইছে, এখন দেখি বিনা কারণে নয়, আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ বলেন মুসা রে, সে আমার হুকুমের উপর সন্তুষ্টি প্রকাশ করার কারণে আমি আল্লাহ তার হাত পাও লাগাই দিছি, জাহান্নাম তার জন্য হারাম করে দিছি। এরপরে পাথরকে ডেকে বলেন পাথর রে পাথর, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছে। আল্লাহু আকবার বলেন না। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। তারপরে পাথর আবার কান্না করতেছি, আবার কান্না করতেছি। পাথর রে কি জন্য আবার কান্না করো? জাহান্নাম তো তোমার জন্য হারাম হয়ে গেছে। পাথর ডেকে বলে রে মুসা, এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আমি এখন কাঁদবো কিয়ামত পর্যন্ত আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমি জানতাম না কান্না দিয়ে আল্লাহ পছন্দ করে, কান্নাটা আল্লাহ এত পছন্দ করে। এতদিন কেঁদেছি দোজখের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। এরপরে ধনীর কাছে গেলেন। ধনী বলে মুসা রে মুসা, কিভাবে আমার ধন কমবে? মুসা নবী বলেন রে ধনী, যাকাত দাও বন্ধ করে দাও, তাহলে তোমার ধন কমে যাবে। ধনী বলে না না নবী, আমি যাকাত দেওয়া বন্ধ করতে পারবো না। তাহলে আল্লাহ বলেছেন ধন কমাবেন না, তাহলে কমারও দরকার নাই, আমি যাকাত দিব। মালিক খুশি হইয়া যদি বরকত দে আমার সমস্যা নাই। এরপরে ওই গরিব মহিলার সাথে দেখা, মহিলা কয় মুসা ও মুসা, আমার গরিবী হালত কেমনে দূর হবে? একটা ঘর বানাইতে পারি না, ভালো খাবার খেতে পারি না, সন্তানদেরকে ভালো খাওয়াইতে পারি না, পোশাক পরতে পারি না। মুসা রে কিভাবে আমার গরিবী হালত দূর হবে? মুসা নবী বলেন আল্লাহ বলেছেন যা দিয়েছেন তার উপর তুমি শুকরিয়া আদায় করো। সে বলে মুসা আর ভালো লাগে না, কত শুকরিয়া আমি আদায় করব? এটি বুঝি তোমার আল্লাহ বলেছে, আর ভালো লাগে না, কত শুকরিয়া আদায় করব? মুসা নবী দূর সামনে যাইতেছে। মহিলা মুসা নবী বলেন এ মহিলা সাবধান, শুকর আদায় করো, গজব আসবি। শুকরিয়া আদায় করতেছ না, গজব আসতেছে রে। মুসা নবী দৌড়তেছে সামনে, একটা হালকা বাতাস আসিয়া মহিলার ভাঙ্গা ঘর উড়ায় এনেছে। মহিলা ডাকে এ মুসা দাঁড়াও। মুসা নবীকে আমি দাঁড়াবো না, তুমি নাফরমান, শুকরিয়া আদায় করো নাই, এই জন্য যার দিয়েছিল তাও আমার আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ না। এই জন্য বলে দিই শুকর আদায় করবেন, শুকরিয়া, চোখের শুকরিয়া, হাতের শুকরিয়া, শুকরিয়া কানের শুকরিয়া, মুখের শুকরিয়া। আমার আল্লাহ বিনা পয়সা শ্বাস দিতেছে, শ্বাস নিতেছে, এক পয়সা নেই না। একদিন আইসিইউ লাইফ সাপোর্টে থাকলে 40 থেকে 50,000 টাকা দিতে হয়। এত বছর দিয়ে শ্বাস দিতেছি, নিতেছে, বলো রে মালিককে কত টাকা দিছে? দিছেন নি? যেরকম দিছেন পৃথিবীর কেউ আছে এই জিব্বাটা লাগাই দিব? কথা হয় না। দিতে পারে, এটা তিতো অবস্থা না, মিডো অবস্থা না, কথা হয় না। আল্লাহ এত থার্মোমিটার জন্মগত হাতিয়ার দিয়েছে, এটাতে দিতে দেরি, ওটা সিগন্যাল দিতে দেরি করে না। মেধা শক্তি দিয়েছে, ত্বক শক্তি, বাক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এইগুলা হাতিয়ার দিয়েছে কে? জোরে বলেন দিয়েছে কে?
তাহলে শুকরিয়া আদায় করতে হবে। নিতে পারে কে? নিতে পারে। এই জন্য শুকরিয়া আল্লাহর আদায় করবেন, মা বাবার আদায় করবেন। আল্লাহ বলেন আমার ইবাদত করো, তোমার মা বাবার ইবাদত করো। আল্লাহর ইবাদত কেমনে, মা বাবার ইবাদত কেমনে? তাফসীর ওয়ালারা বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, আর 5 বেলা নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হবে। দোয়া করেননি আপনারা? প্রতি ওয়াক্ত নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করবেন, বাদ দিবেন না। রাজি আছি? জোরে বলেন রাজি আছি। দোয়া করবেন, কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ কবুল করুন। বলে আমিন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিলের আখিরি ফরিয়াদ, সমাপ্তি ফরিয়াদ আমি গুনাহগার বাড়াইলাম। বেহেশতের বাগানে কতগুলি আদরের বান্দাদের কিনে হাত বাড়াইছি, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দাও। সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করো। तमाम अंबिया करम साहबा करम तबीईन तबे ताबीन खुलाफा राशिदीन अशराए मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातून जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरा रूह कबूल फरमाओ। कादरिया सिस्टर नक्शबंदिया मुजद्ददिया 4 तरीक़ार इमाम 4 मज़हबेर इमाम 360 औलिया शिरोमणि हज़रत शाहजालाल यामानी ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা ময়মনসিংহের আল্লাহ তাআলা বিভাগের যেখানে যে সাহিত্য আছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা এই তানারি এলাকার ডানে বামে সামনে পাশে যত মাইয়িত কবরে আছেন প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের আদরের বাবা নাই। যার মা নাই সে বুঝি মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝি বাবার ব্যথা। আল্লাহ গো আমাদের জনম দুঃখিনী মা বাবার তুমি ক্ষমা করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন কবুল করো। চন্দ্র যতদিন থাকবি সূর্য যতদিন থাকবি মাহফিল কায়েম রাখো। জালেমের জুলুম ইত্তি বাঁচাও, দুশ্মনের দুশ্মন ইত্তি বাঁচাও, খারাপের খারাপ ইত্তি বাঁচাও, আযাব গজব বলা মুসিবত থেকে আমরা রে বাঁচাও। আল্লাহ ভালো কাজে যারা বিরোধিতা করে তারা মুনাফিক তাদেরকে হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুরব্বী বাবাজি সকলদের কবুল করো, যুবক বন্ধুদেরকে কবুল করো, শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলে কবুল করো, প্রবাসীদেরকে কবুল করো, বেকার চাকরির ব্যবস্থা করো। আমরার মধ্যে যারা বিমারি শিফা জেলা কামেলা নসিব ফরমাও। আল্লাহ নেতা সারোয়ার ভাই বারবার যোগাযোগ করেছেন, ওনার মেহনতরে কবুল করো, ওনার মা বাবার জীবনের গুনাহ ক্ষমা করো। ভাই বিরুদ্ধ ওনার সাথে যারা কাজ করেন সকলে তুমি কবুল করো, ওনার বিবি বাচ্চা সকলে কবুল করো। এখানে যারা সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন মাহফিলের সকলের মনে নেক বাসনা পূরণ করো। আল্লাহ তাআলা শেষবারের মতন ফরিয়াদ, আল্লাহ তাআলা পর্দানিশি মা বোনরা হাত বাড়াইছি, যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিরা আমাদের প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করো।
মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীর দেখায় আর জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।